লোকসভা ভোটের প্রচারে ময়দানে সিপিএম প্রার্থী জোর কদমে সারলেন ভোট প্রচার, কথা বলেন সাধারণের সঙ্গে। বিজেপি তৃণমূলের পর বাম। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বামফ্রন্ট। সিপিএম এবং অন্য শরিকরা ছাড়াও রয়েছে আইএসএফ। কংগ্রেসের সঙ্গেও নাকি চলছিল আলোচনা, তবে এখনো পুরোপুরি সবুজ সংকেত মেলেনি। আর সে কারণে বেশ কয়েকটি আসন ছেড়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় বেশ কিছু তরুণ মুখের উপরেই ভরসা রেখেছে বামেরা। বুধবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক সেরে ফেলে বাম নেতৃত্ব। তারপর প্রকাশ্যে আনা হয় প্রথম দফার প্রার্থীদের নাম। সেই তালিকাতে জায়গা পেয়েছেন সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দল বেছে নিয়েছে তাকে। শুক্রবার প্রচার ময়দানে নেমে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্য। শুক্রবার ভাঙড়ের বামনঘাটা বাজার এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি। নিজের হাতে লিখলেন দেওয়াল, পাশাপাশি বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সারলেন জনসংযোগ। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মানুষের কাছ থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছি, জেতার ব্যাপারেও আমি 100% নিশ্চিত। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে অনির্বাণ গাঙ্গুলিকে। তিনি পেশায় চিকিৎসক। অন্যদিকে এই কেন্দ্রের জন্য তৃণমূল ভরসা রেখেছেন রাজ্য যুব সম্পাদিকা তথা টলিউড নায়িকা সায়নী ঘোষের ওপরে। এবার বামেরা ভরসা রাখলেন ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যের ওপরেই। এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই ভাঙড়ে নেমে পড়লেন প্রচারে। আসলে ভাঙড়ে সংখ্যালঘু ভোট ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে এই প্রার্থী ঘোষণা হতেই ময়দানে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। উল্লেখ্য, ইতিমধ্যেই 16টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। এই 16 জন প্রার্থীর মধ্যে 14 জনই কিন্তু নতুন মুখ, আবার 3 জন রয়েছেন মহিলা প্রার্থী। কোচবিহারে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে নিশীথ চন্দ্র রায়কে। জলপাইগুড়িতে বামফ্রন্ট ভরসা রেখেছে দেবরাজ বর্মনের ওপর। বালুরঘাটে প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। কৃষ্ণনগরে প্রার্থী SM সাদি। যাদবপুরে সৃজন ভট্টাচার্য। দমদমে সুজন চক্রবর্তী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন দীপশিতা ধর। দক্ষিণ কলকাতার প্রার্থী করা হয়েছে সাইরা হালিমকে। হাওড়ায় বামেদের ভরসা সব্যসাচী চট্টোপাধ্যায়ের ওপর। হুগলির সিপিএম প্রার্থী মনোবিদ ঘোষ। তমলুক লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন সায়ন বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখি, এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন দেবাংশু ভট্টাচার্যকে। অন্যদিকে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে বিজেপির প্রার্থী করা হতে পারে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যদিও এখনো সেই জল্পনায় শিলমোহর দেয়নি ভারতীয় জনতা পার্টি। 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে সিপিএম এর হয়ে লড়াই করছেন বিপ্লব ভক্ত। বাঁকুড়া থেকে লড়বেন নিরঞ্জনা দাশগুপ্ত। বিষ্ণুপুরের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে শীতল কৈবর্তকে। পূর্ব বর্ধমানের প্রার্থী নীরব খাঁ। আসানসোলের প্রার্থী জাহানারা খান। আপাতত কম বেশি প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা নেমে পড়েছেন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে। কেউ লিখছেন দেওয়াল, তো কেউ আবার সারছেন জনসংযোগ। আবার অভিনব কায়দায় প্রচার সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এখন দেখার, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কোথা থেকে জয়লাভ করে কোন রাজনৈতিক দল। না, আমরা পার্টির কর্মী হিসেবে নেমেছি। আমার জায়গায় অন্য কেউ প্রার্থী হতে পারতেন, আমি কর্মী হতে পারতাম। আমি প্রার্থী হয়েছি, প্রার্থীও শেষমেশ কর্মী। বলতো আলাদা ব্যাপার না, সবাই মিলে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে।